নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। ছাত্র জীবন থেকে শুরু রাজনৈতিক কেরিয়ার। সুদীর্ঘ রাজনীতিতে অবসর নিয়েছেন অনেকদিন। প্রত্যক্ষভাবে না হলেও রাজ্য রাজনীতির খবর রাখতেন নিয়মিত। বেশ কয়েক বছর ধরে ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। অবস্থার অবনতি হয় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রতিবারই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি, কিন্তু এবার আর সেটা হলো না। শ্রাবণের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। জন্ম উত্তর কলকাতায় 1944 সালের 1 মার্চ। তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো। 1961 সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন তিনি। স্কুল জীবনে যোগ দিতে এনসিসিতে কলেজের জীবনে ছিলেন নৌশাখার এনসিসি ক্যাডেট। 1964-তে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক হন তিনি। কলেজ জীবনে যোগ দেন রাজনীতিতে। তিনি ছিলেন সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএম পলিট ব্যুরোর সদস্য। 1977 সাল থেকে 82 সাল পর্যন্ত জ্যোতি বসু সরকারের মন্ত্রিসভায় সামলেছেন তথ্য ও জনসংযোগ দপ্তরের দায়িত্ব। এই বিভাগের পরে তথ্য ও সংস্কৃতি দপ্তর নামে পরিচিত হয়। 1987 থেকে 96 সাল পর্যন্ত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। সামলেছেন স্বরাষ্ট্র তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব। 1999 সালে হন উপমুখ্যমন্ত্রী। 3 দফায় 10 বছর 188 দিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন 2000 সালের 6 নভেম্বর। ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয় 18 মে 2001 সালে। 18 মে 2006 চতুর্দশ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন বুদ্ধদেব বাবু। 19 মে 2011 পঞ্চদশ বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যে 34 বছরের বাম শাসনের অবসান হয়। আওয়াজ পাচ্ছি না। আমি শুনেছিলাম আমার কাছে খবর আসে যে 9:30টার সময় পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবে এবং ওনার জনদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি। আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আমি পার্টির সাথে কথা বলি, পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিকে ইনভাল্ভ করে রাখলে 72 আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি। স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অফ দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে, সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের। ছাত্র আন্দোলন, তারপর পাশাপাশি ঘরে বিপিএসের
এসএফআই এবং যুব ফেডারেশন দীর্ঘ বছর পর বছর আমরা একইভাবে একটা সংগঠনের কাজ পরবর্তী করে আন্দোলন সংগ্রাম সরকার সবাই একসাথে আজ দীর্ঘকালের একজন আমার সহকর্মী, আমার নেতা, তার চলে যাওয়াটা আজকে তো মনে রাখার বিষয় শুধু নয়, চিরদিন মনে রাখার। জাগো বাংলা বুম নামাও। এরকম অনেক মুহূর্ত পার করে এসেছি এবং এই আগস্ট মাসটা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে এই আগস্ট মাসটা যেমন রবীন্দ্রনাথ শুরু করেছেন জাগো বাংলা বুম নামাও, সবচেয়ে দুঃখের দিন, ঠিক আমাদের পার্টিতেও দেখুন এই আগস্ট মাসটা এক এক করে ছিনিয়ে নিয়েছে আমাদের পার্টির অনেক নেতাকে। কাজে এই আগস্ট মাসটা সত্যি খুব কষ্টের। ঠিক আছে, আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম গণ আন্দোলনের শীর্ষ নেতা কংগ্রেস ভিতরে পর্যায়ে অবসান হয়েছে। তার মরদেহ আমার বাড়িতেই আছে। 12:30 নাগাদ ডিপ ফ্রিজে নিয়ে যাওয়া হবে। আজকে থাকবে, কালকে তাকে সম্মান জানানো হবে। শেষ সম্মান জানিয়ে এনআরএসে চিকিৎসার জন্য দেহদান করা হবে। আজকে কিছুক্ষণ মধ্যে তার চক্ষুদান করা আছে, দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই সময়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আজকে এবং কালকে তার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত পার্টির পতাকা অর্ধনমিত থাকছে, শোক পালন করা হচ্ছে। এই কর্মসূচি হচ্ছে এখন পর্যন্ত পার্টি ঘোষণা করেছে। এটুকু আপনাদের জানালাম। বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন, তাদের কাছে আমাদের বলা আজকে তার দেহ ডিপ ফ্রিজে রাখা হবে। কালকে শেষকৃত্য এবং সম্মান জানাবার জন্য যা যা ব্যবস্থা সব ঘোষণা করা হবে, কালকে সেটা সম্পন্ন হবে। Subscribe our channel. Press the bell icon.